কি রে পোড়ামুখী, তোর এখনো রান্না হলো না? সকাল থেকে একটা কাজও তো করিসনি। না মা, সব কাজ করেছি, শুধু রান্নাটাই বাকি। এই তো রান্নাও প্রায় শেষের দিকে। সব কাজ করেছিস? তাহলে ঘরের কোনায় যে কাপড়গুলো রাখা আছে সেগুলো কি তোর মরা মা এসে ধুয়ে দিয়ে যাবে? তোর বাপও মরলো আর এই আপদ জুটেছে আমার কপালে। তা কেন মা, আমি রান্না শেষ করে ধুয়ে দেব। এক হাতে সব সামলাতে হিমশিম খেয়ে যাই। মা, আমার খুব খিদে পেয়েছে। কি রে লাবণ্য, এখনো তোর রান্না হয়নি? আমি খাবো কখন শুনি? ও মা, তুমি কিছু বলছো না কেন? আহা মা, তুই আবার রান্নাঘরে আসতে গেলি কেন? তুই মা ঘরে যা, তোর মুখখানা কালো হয়ে যাবে না আবার। হ্যাঁ বোন, এই তো আমার হয়ে গেছে। তুই গিয়ে বস, আমি তোকে খেতে দিচ্ছি। মা, বলছিলাম কি, সকাল থেকে তো এত কাজ করেছি, খিদেও পেয়েছে খুব। আমিও তোমাদের সাথে বসে একটুখানি খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে, একটুখানি খেয়ে নি বলি? সাহস তো কম না। যেই দেখেছিস আমার মেয়েটা খেতে বসেছে অমনি অমনি লোভ ধরে গেল। পোড়ামুখী, আগে গিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়। কিরে লাবণ্য, কাপড় ধুচ্ছিস বুঝি? তোর গায়ে আর জোর নেই কেন? শরীরটা যে আর চলছে না গো কাকি। নিশ্চয়ই সকাল থেকে কিছু খাসনি। কত সুন্দর মুখখানা, শুকিয়ে গেছে একেবারে। ঠিক বলেছ বৌদি, লাবণ্যর মতো মেয়ে গ্রামে আর একটাও নেই। কাজে যেমন চটপটে, দেখতেও একদম রূপবতী। ওর বাবা যখন মমতাকে বিয়ে করে এনেছিল তখনই বুঝেছি সাক্ষাৎ দজ্জাল। বাপরে, কথার কি তেজ, যেন বুক চিরে কলিজায় গিয়ে লাগে। আর মমতার মেয়েটা তিন্নি, যা চেহারা, তার আবার গর্বের শেষ নেই। ওই মেয়েকে নিয়ে যত আহ্লাদ, যেন লাবণ্য এবারের কাজের মেয়ে। এভাবে বলো না কাকি, মা আমায় বোনের তুলনায় একটু কম ভালোবাসে। তবে মা খারাপ নয়, তুই একদম মাটির মানুষ রে। তোর জন্য প্রার্থনা করি রে মা, যার ঘরের বউ হয়ে যাবি তারা যেন তোকে আদর যত্নে রাখে। কি করছিস রে বোন? কি সুন্দর দেখাচ্ছে তোকে। সুন্দরকে তো সুন্দর দেখাবেই। আমি কি তোর মতো ভিখিরির মতো থাকি নাকি? আমি সব সময় নিজের যত্ন নিই, সেজে গুজে থাকি। এর এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে দিও। ও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল